গোমতী জেলার উদয়পুরে সামাজিক দায়বদ্ধতা ও মানবিক উদ্যোগের উজ্জ্বল নিদর্শন স্থাপন করল উদয়পুর পৌর পরিষদ। নির্বাচিত প্রতিনিধিদের দ্বিতীয় মেয়াদের চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে রবিবার রাজর্ষি কলাক্ষেত্র প্রাঙ্গণে আয়োজিত হয় এক বৃহৎ রক্তদান ও স্বাস্থ্য শিবির। সামাজিক দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিকে ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ। অনুষ্ঠানের শুভ সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে। উদ্বোধন করেন রাজ্যের অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, নির্বাচিত প্রতিনিধিরা এলাকার উন্নয়নমূলক কাজের পাশাপাশি রক্তদান ও স্বাস্থ্য শিবিরের মতো মানবিক উদ্যোগে এগিয়ে আসছেন। এটি অত্যন্ত প্রশংসনীয়। তার কথায়, রক্তদান এক মহান দান। এটি শুধু একজন রোগীর জীবন রক্ষা করে না, সমাজে মানবতার বন্ধনকে আরও সুদৃঢ় করে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায়, উদয়পুর পৌর পরিষদের সহকারী চেয়ারম্যান প্রদীপ দেবনাথ, অতিরিক্ত পুলিশ সুপার ঋষভ, উদয়পুর মহকুমা শাসক ত্রিদীপ সরকার, স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা এবং বিভিন্ন ওয়ার্ডের নির্বাচিত জনপ্রতিনিধিরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার। স্বাস্থ্য শিবিরে বিনামূল্যে সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা সহ বিভিন্ন প্রাথমিক চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়। পাশাপাশি স্বেচ্ছায় রক্তদানে অংশ নেন বহু যুবক যুবতী ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের তত্ত্বাবধানে সুষ্ঠুভাবে রক্ত সংগ্রহের প্রক্রিয়া সম্পন্ন হয়। এমন একটি শুভ দিনে আমাদের সকলের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। স্বাভাবিকভাবেই এই ধরনের আরবান ডেভেলপমেন্টে যারা পৌর পরিষদ, নগর পঞ্চায়েত, পৌর পরিষদ বা যারা আমাদের আলোচনা এগুলো যেমন পঞ্চায়েত ভিসি শহরাঞ্চলে এই পৌর পরিষদের মাধ্যমে শহর এলাকার মানুষের কাছে তাদের সুখ দুঃখ, তাদের বিভিন্ন সমস্যা এবং সেগুলো যথাসময়ে সঠিকভাবে পালন করে ওই জায়গার সমস্ত ডেভেলপমেন্ট ওয়ার্ককে এগিয়ে নেওয়ার সবচেয়ে বড় ভূমিকা থাকে এই ধরনের আরবান বডিগুলো। উদয়পুর পৌর পরিষদ এনার্জি দ্বিতীয় দীর্ঘ পৌর পরিষদ। আমরা সকলে জানি যে ধর্মনগর পৌর পরিষদ 25 জন আসন বিশিষ্ট যেখানে পৌর পরিষদ, এবং তারপরে উদয়পুর পৌর পরিষদ যেখানে 23 জন কাউন্সিলর সম্মিলিত এই পৌর পরিষদ। এবং স্বাভাবিকভাবে তাছাড়াও উদয়পুরের ঐতিহাসিক দিক থেকে শুরু করে বিভিন্ন দিক থেকে উদয়পুরের গুরুত্ব অন্যতম। মাতা ত্রিপুরেশ্বরীর পূর্ণভূমি এবং এই সরোবরগুলি সবই সরোবর, সবই উদয়পুর পরিষদের মধ্যে অবস্থিত। তো স্বাভাবিকভাবে এগুলো ডেভেলপমেন্ট এবং জন্য মানুষের কাছে আকর্ষণ বৃদ্ধি করে, যেখানে সবচেয়ে বেশি করে সমস্যার সৃষ্টি হয়, যেখানে এই জল নিষ্কাশন ব্যবস্থা, পানীয় জল, বিদ্যুৎ পরিষেবা এবং এই সমস্ত কিছু নিয়ে পুরো পরিষদের মূলত কাজ করা হয়। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।